মাখানোর পর দেখতে ভালোই লাগে এরকম। পানি দিয়ে আস্তে আস্তে এটা জ্বালাই নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা দিলে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে আমার রান্না বান্নার আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করব সেটাই দেখাবো আজকের আমার এই ভিডিওতে। যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, মানে এখন শীতকাল পড়ে গিয়েছে, মানে শীত শীত লাগছে, গরম গ্রীষ্মকালটা চলে গিয়েছে। তো এরকম হালকা হালকা শীতের শুরুতেই আমাদের এই খাবারটা অনেক বেশি পছন্দ, যেটা আমি আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো। তো একটু শীতের সময় রান্নাটা বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় সবার পছন্দের খাবার আজকে রান্না করব। তো আশা করছি আমার আজকের এই রান্নাবান্নার ভিডিওটা তোমাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখবা, আর ভিডিওটা দেখে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইকও দিয়ে দিও। আজকে তো রান্না বান্না করতে চলে এসেছি। আজকে এইটা পায়া রান্না হবে, গরুর পায়া। এটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব মশলাপাতি দিয়ে দেব। আর এদিকে আমি এই যে ডাল চচ্চড়িটা রান্না করব। এটা হচ্ছে মসুরের ডাল, হাতে মাখিয়ে একটা চচ্চড়ি করব। এর জন্য পেঁয়াজ, রসুন, আলু আর মসুরের ডাল, সাথে তেল, মানে রান্নার তেল দিয়ে যে একবারে হাতে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে পানি দিয়ে একবারে চুলায় বসিয়ে দিব। আমি যে পানি দিয়ে দিয়েছি, একবারে হাত ধুয়ে ভালো করে পানি দিয়ে দিয়েছি, আর এই পানিতে ডালটা রান্না হয়ে যাবে। এদিকে ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে পায়াটা প্রসেসিং করে নিব, সব মশলা দিয়ে দিব। আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা সব দিয়ে দিয়েছি। এখন এটাকেও মাখাই নেব। তেল দিয়ে দিয়েছি, তেল বাটা সব দিয়ে দিয়েছি। আমি হচ্ছে রান্নাতে তেল ব্যবহার করি না। সব মশলাপত্র সব যা লাগে দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতে মাখালে বেশি ভালো হয়, আমি চামচ দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে আমি একবারে 1 হাঁড়ি পানি দিয়ে দেবো। আর এটা তো রান্না করতে অনেক সময়ের প্রয়োজন, কেবলমাত্র প্রসেসিং করছি। মাখানোর পর দেখতে ভালোই লাগে এরকম, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সব মশলার একসাথে। আমি তো 1 হাঁড়ি পানি দিয়ে দিয়েছি। 1 হাঁড়ি পানি দিয়ে এখন এটা আমি ঢেকে দিলাম। এই তো চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন এটা রান্না হবে। আর এদিকে আমার এই তো ডালের অবস্থা, ডালটাও রান্না হচ্ছে। তো আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। যেহেতু পায়া রান্না করছি, আর এই জন্য আর অন্য কোনো তরকারি রান্না করিনি। পায়াটা হচ্ছে রাতে খাওয়া হবে রুটি বা পরোটা দিয়ে, আর এই জন্য দুপুরের জন্য আমি ডাল আর ডিম রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হচ্ছে সিদ্ধ করে রেখেছি, সেই ডিমটা ভেজে দিয়ে দেবো। এই যে এই ডিমগুলো এখন আমি একটু ভেজে নেব তেলে। এই যে ডিমটা ভেজে নিয়েছি। আর খুব বেশি ভাজা যাবে না, তাহলে বাইরে শক্ত হয়ে গেলে ভিতরে মানে মশলাটা ঢুকবে না। তো ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো একটা
একটা করে। করিস না করিস না করিস না করিস না করিস না, এই তো দিয়ে দেবো ডাল। একটা বাকি আছে, আমার ডাল ডিম রান্না শেষ। আমার এই দুটো রান্না হয়তো গিয়েছে। এখন এই নামানোর আগে আমি একটু এর ভিতর 1 চামচ ঘি দিয়ে দেবো। এইটা দিলে এই রান্নার ফ্লেভার, মানে এই ডাল দিয়ে কি যে টেস্ট লাগবে ভাত খেতে, আমি এখনই ফিল করতে পারছি। আর এই তো ঘিয়ের একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার বের হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব, মানে আমার ডাল হয়ে গেছে। তো আমার এটা বলক চলে আসছে প্রায়টা, এখনো অনেকক্ষণ বাকি, মানে কেবলমাত্র এটা প্রথম পানির বলক আসছে। এখন আরো সময় ধরে রান্না করতে হবে, অনেক স্লো প্রসেসিং এ এটা রান্না হবে। প্রায় 2 ঘন্টা না, এখনো 2 ঘন্টা হয়নি, 1.5 ঘন্টা মতো এইভাবেই পানি দিয়ে আস্তে আস্তে এটা জ্বালাই নিচ্ছি। এখনো কিছুই হয়নি, এটা আস্তে আস্তে আরো সিদ্ধ হবে। আস্তে চুলা দিয়ে ঠিক এইভাবে এটা জ্বালাই নিতে হবে। আমি একবার কষিয়ে আবার পানি দিয়ে গেছি, সেটার ফুটেজ নিতে ভুলে গেছি। এটা রান্না করতে অনেক সময় লাগে। তো এই তো এটা রান্না হোক। আর এই তো এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি দুপুরের জন্য, গরম ভাত রান্না হচ্ছে। ভাত দিয়ে তো পায়ে খাওয়া যাবে না, ভাত দিয়ে ওই যে ডালটা রান্না করছি সেটা খাবো। আর এটা হচ্ছে রাতের জন্য রান্না করছি। তো আমার ডাল রান্না এখন দুপুরে খাবারের টাইম। ছি বললি কেন? কি এগুলা খাও? ও আচ্ছা, তো ডাল পছন্দ না তাই? না, ডাল আর এই সপ্তাহে টানা তো ডালই খালি করলাম। এটা অন্য ডাল, ঘন ডাল। যত ডল ইয়ে যত হচ্ছে ওটা কি জলাতঙ্ক ডাল, তারপর হচ্ছে কি জানি নাম ভুলে এলাম, জলাতঙ্ক ডাল, তারপর আমল কি ডাল? হ্যাঁ আমল কি ডাল, আর কত ডাল রান্না করবো? এটা হচ্ছে ডাল চচ্চড়ি, কি ডিম দিয়ে ডাল চচ্চড়ি। দেখতে হবে, খাও। আমাকে একটু পরে আমাকে হচ্ছে মিল্কন গল খাওয়া দিবা। আচ্ছা চলো ভাত খেয়ে নেন। বড় বেটা বিয়া দিল নাকি? ও আচ্ছা, কি এখন হচ্ছে যে সন্ধ্যার নাস্তা বানাইতে চলে এসেছি। আজকে চিকেন ফ্রাই হবে, তো এটা ম্যারিনেট করা ছিল, এটা এখন আমি ফ্রাই করে নিব। আমি তো আমার চিকেনটা ম্যারিনেশন করা ডান। এখন এটা আমি ফ্রাই করে নেব। তেল গরম দিয়ে দিয়েছি, বিসমিল্লাহ। আমি 3 জনের 3টা চিকেন ফ্রাই করতে দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এইভাবে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। এটা ভাজতে ভাজতে তোমাদেরকে আমি আমার এই রান্নাটা দেখাই। এটা কিন্তু এখনো রান্না হচ্ছে,
আস্তে চুলা দিয়ে রেখেছি। এখন আমি এটা রান্না করছি। কিছু কিছু ইয়ে খুলে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে, মানে এটা হয়ে গিয়েছে অলমোস্ট। তবে আরও কিছুক্ষণ থাকবে এভাবে আস্তে চুলা দিয়ে। এই যে অনেকক্ষণ ধরে জ্বালানোর পর আমার এই গরুর পায়া খাওয়ার জন্য রেডি। এখনো রেডি হয়নি, রেডি বলছে আর কি। মানে পানিটা একটু শুকাবো, আমি আস্তে চুলা দিয়ে রেখেছি, আমাদের খাইতে আরও টাইম লাগবে। তো খাওয়া পর্যন্ত এটা আস্তে, আমি যে জাল, চুলার জালটা দেখা একদম আস্তে আস্তে দিয়ে ঠিক এভাবে রেখে দিয়েছি। মানে এটা আর একটু পানিটা কমে গেলে আরও ঘন হয়ে আসবে। তো আজকে পায়াময় ভিডিও, মানে আমার ব্লগটা পুরাই পায়াময়, পায়া রান্নাটাই পুরো দেখিয়েছি। তো এই তো আরও তোমাদেরকে দেখাবো, মানে পায়াটার লাস্ট প্রসেসিং আমি কি করছি সেটাও দেখাবো। মানে পায়া কিন্তু পানি কমে আসলে হবে না, এখানে আরও একটা তারকা দিতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন চলো পায়া রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই যে এখানে আমার পায়া রান্না অলমোস্ট ডান, আমার ঝোলও মানে শুকিয়ে আসছে। এই যে আমি মোটামুটি এরকম ঝোল রাখবো, তারপরে ওই যে আস্তে আছে যতটুকু একটু কমবে। এটা মোটামুটি আমার হয়ে গিয়েছে। এখন এটা লাস্ট ফিনিশিং যেটা, সেটার জন্য আমি এখানে হচ্ছে যে কড়াই নিয়েছি, এখানে আমি তারকা দিব, মানে পায়া রান্নাটাতে তারকা দিব। তো এই জন্য আমার যে তারকাটা দিব সেটা দেওয়ার জন্য আমার এখানে লাগবে হলো ঘি। আমি এই যে ঘি নিচ্ছি, আর একটু লাগবে, যেহেতু আমি পায়াটা রান্না করার সময় কোনো রকম কোনো তেল ইউজ করিনি। আমি এই যে ঘি দিয়ে এখানে তারকাটা দিব বলে আমি কিন্তু কোনো তেল ইউজ করেছিলাম না। তো এটা আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর এরপর আমার এখানে দিতে হবে এই যে যেটা হলো এই যে পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিলাম, সাথে এই যে এখানে তো রসুন কুচিও আছে। এই যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এটা একটা তারকা দিব। এইটা দিলে মানে পায়ার পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে, একদম একটা রয়্যাল ফ্লেভার আসবে, মানে খুব প্রিমিয়াম একটা ফ্লেভার পাওয়া যাবে এই তরকারিটা দিলে। আমি এই যেটা এখন মেরে নিব, মানে এটা লাল লাল করে নিব এই পেঁয়াজ আর রসুনের যে তারকা বা বাগার দিব। এটা পেঁয়াজ আর রসুন দুইটা ব্রাউন হয়ে গেলে আমি এই পায়ের মধ্যে এটা দিয়ে দিব। ঘিয়ের যে একটা মিষ্টি ফ্লেভার, মানে মিষ্টি ফ্লেভার বলতে যে স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল, সেটা পুরো পায়ের মধ্যে চলে যাবে। আর খেতে একদম বললাম একটা রয়্যাল ভাইব দিবে খাওয়ার সময়। তো এটা এখন আমি ব্রাউন করে নিই, এটা ভাজতে ভাজতে ব্রাউন করে নিতে হবে। এই তো আমি আমার এটা তারকা এই যে লাল লাল হয়ে গিয়েছে। এখন এই অবস্থাতে আমি এই যে পায়ের মধ্যে এটা দিয়ে দিব। তো দেখো আমি কিভাবে দিচ্ছি। পায়েটা আমি চুলাতেই কিন্তু রেখেছি, আমি যে লাল লাল করে ফেলেছি, আমি এটা এখন এটা আমি ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা এই তো তারকা দেওয়া হয়ে গেছে। আর তারকা দেওয়ার সাথে সাথে আমার পায়া রান্নাও ডান। একদম গরম গরম ধোয়া ওঠা পায়া। আর এখন শীতের সময়, তো শীতের রাত, এই পায়া দিয়ে
আমরা পরোটা খাবো। তো এই তো পরোটা এখন ভেজে নিতে হবে। তো গরম গরম পরোটাটা ভাজার পর এটা খাওয়া হবে। আর এটা খেয়ে এটার ফ্লেভার বা টেস্ট এটা কেমন সেটা তোমাদেরকে অবশ্যই রিভিউ দিয়ে জানাবো। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখনই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে পুরো বাড়ি এখন পায়া পায়া ফ্লেভার বের হয়েছে। আর এই গন্ধটা আমাদের অনেক বেশি পছন্দ। তো তার কথা না বাড়াই, এখন চলে যাই পরোটা ভাজতে। এখন এই তো খাওয়া দাওয়ার পালা, মানে খাওয়ার আগে যে ফ্রোজেন পরোটা এটা ভেজে নিব। তো এক এক করে এখন পরোটাটা ভাজবো। আর এই যে এটা পায়া, পরোটাটা ভাজা হলে খাবার খেয়ে নেব। আর এদিকে যে ফ্রোজেন আমরা এই পরোটাটা খাই, গোল্ডেন হারভেস্টের পরোটাটা অনেক টেস্টি। এই পরোটাটা ভাজার জন্য কোনো রকম তেল ইউজ করতে হয় না, এটা অলরেডি বাটার দেওয়াই থাকে। তো এই তো এটা এখন ভালো করে ভেজে নিই। যেরকম ঢেকে ঢেকে পরোটাটা ভাজতে হয়। ঢেকে ঢেকে পরোটাটা ভাজলে পরোটাটা ফুলে আর খেতেও ভালো লাগে। তো আমি এক এক করে পরোটা ভাজটা রাখছি। তো পরোটা ভেজে নিই, দেখা হচ্ছে খাবারের টেবিলে। এখন তো খাওয়া দাওয়া হবে। ওই পায়া গরম গরম। কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। কেমন আছে বলো? ভালো। রাতের ডিনার শেষ করে ডেজার্ট খেয়ে আজকের খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ করে দিলাম। তো এই তো ছিল আজকের আমার রান্না বান্নার ফুল ভিডিও। তো আশা করছি তোমরা আমার ভিডিওটা বেশ এনজয় করলা। আর সাথে ওই যে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এই তো আজকের আমার ফুল ব্লগটা এই পর্যন্তই ছিল। তো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।